আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে আমাদের গড়িয়া স্টেশন থেকে। আর আমরা এখন যাচ্ছি গড়িয়া স্টেশন থেকে অটো ধরে সোজা যাব অবন্তিপুরে স্কুটারের শোরুমে। এই যে এখান থেকেই গঙ্গাজোয়াড়া অবন্তিপুর সব অটো যাওয়ার লাইন। এখানে আমরা অটোতে চেপে বসলাম আর ম্যাডামের কোলে কার একটা বাচ্চা বসে পড়েছে। যাই হোক, আমরা অটোতে করে টুকটুক টুকটুক করে চলে এলাম এই যে অবন্তিপুরের ছোট্ট শোরুমে। কারণ সারা কলকাতা ঘুরে ঘুরে সেই স্কুটারটা তো আর পেলাম না, তাই অন্য যে কোনো একটা স্কুটার নিতে আমরা এই শোরুমে চলে এলাম। আর এখানটাতে অলরেডি ব্ল্যাক কালারের একটা ইনটর্ক আমরা দেখছিলাম, যেহেতু আমার একটা ইনটর্ক আছে তাই জন্য ভাবলাম ইনটর্ক নেবো না অন্য কোনো গাড়ি নেবো। দুটোর মধ্যে কনফিউশন হয়ে গিয়েছে। অন্য স্কুটার দেখতে চাইলাম, তাই জন্য গোডাউন থেকে আনতে গেছে আর আমরা বোর হয়ে যাচ্ছিলাম, তাই জন্য সামনেই একটা লস্যি দোকান ছিল, সেখান থেকে ছোট্ট ছোট্ট করে লস্যি কিনে নিলাম দুজনে দুটো। আর অবন্তিপুরের এই যে সেই রাস্তা যেখান দিয়ে আমরা প্রায় টাইম পড়তে যেতাম ছোটোবেলায় আমাদের স্কুলের শান্তনু স্যারের কোচিনে। আর এই যে লস্যির দোকান থেকে দুজনে 20-40 টাকা দিয়ে দুটো লস্যি কিনে নিলাম। বেশ খেতে খেতে আবার শোরুমেই চলে আসলাম। এখনও পর্যন্ত সেই স্কুটার আসেনি। আমরা দুজনে সত্যি কথা বলতে এখানে বসে বসে মানে বোর তো হচ্ছে, মাথাটাও মাঝে সাঝে এত গরম হয়ে যাচ্ছে। প্রায় সেই সন্ধে 5টা থেকে এখন বাজে 8:30, মানে 9টা বাজতে যায়। আমরা এখানেই বসে আছি, এখনও সেই স্কুটার আনতে গেছে তো গেছে, এখনও আসেনি। এতক্ষণ সময় ধৈর্য ধরার পরে অবশেষে আমাদের স্কুটারটা হঠাৎ করে বেলুন টেলুন সাজিয়ে দাদা নিয়ে চলে এসছে। আর সেই ফটো তুলে নিল ভালো করে একটা। তারপরে তোমরা একটা সিনেমাটিক শট স্কুটারটার এনজয় করো। এদিকে গাড়ি আমার হাতে পাওয়ার পরে একবার চাবি দিয়ে তো দেখতেই হয় গাড়িটা ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক চেক করে নিলাম, মোটামুটি ঠিকই আছে। কিন্তু এই স্কুটারটা কেনার কোনো প্ল্যান ছিল না। এদিকে দাদা ভাবলো আমি নুব রাইডার, তাই জন্য নিজেই গাড়িটা নামিয়ে নিল শোরুম থেকে। তারপরে এখানে স্ট্যান্ড করে সামনে রেখে দিল। কিন্তু আমি ভাবলাম একটা তো ভিডিও নেব শোরুম থেকে বেরোয়ার রাস্তাটায়, তাই জন্য একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। আর এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব এখন রক্ষাকালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। নতুন স্কুটার পুজো না দিলে হয়। এদিকে আমি ঢুকতেই কিন্তু কারেন্ট চলে গেল, কেন ভগবানই জানে। যাই হোক, তারপরে সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে একটু পুজোটা শেষ হলো। অবশেষে আমি তারপরে যখন পুরোহিত মশাইকে বললাম যে আমি এটা স্কুটারে পুজো দেবো, পুরোহিত মশাই বললো ঠিক আছে আমি পুজোটা শেষ করে নিই, তারপরে তোমার স্কুটারের পুজো দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, অত দূর দিয়ে এসেছো। তারপরে এখানে এই যে আমরা ফুল মালা টালা কিনলাম। এদিকে পুরোহিত মশাই একটা অটোর পুজো দিচ্ছিল, অটোর পুজোটা দেওয়ার পরে আমার স্কুটারটার পুজো দিতে আসলো। এদিকে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর পুরোহিত মশাই বেশ ভালো করেই পুজোটা করছে। পুজো করতে করতে পুরোহিত মশাই স্কুটারের চারপাশে এমনভাবে ঘুরছে, আমি ভাবলাম মাথাই না ঘুরে যায় পুরোহিত মশাই। যাই হোক, পুরোহিত মশাই কিন্তু ট্যালেন্টেড আছে, এক্সপিরিয়েন্স আছে, মাথা ঘুরবে না। তারপরে অবশেষে স্কুটারটার চাকার তলায় লেবু রেখে একটু স্কুটারটা চালিয়ে দিলাম, যেটা নতুন স্কুটারে পুজো দেওয়ার সময় করতেই হয়। আর তারপরে আমরা একেবারে একটু ফটো তুলে সোজা চলে আসলাম বাড়ির দিকে।